হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকাল আমরা ঘরে বসেই কিন্তু ব্যাংকের লেনদেন করতে পারি। আপনারা জানেন যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যত ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকেরই ই ওয়ালেট আছে। যেমন সোনালী ব্যাংকের ই ওয়ালেটের নাম হচ্ছে সোনালী ই ওয়ালেট, রূপালী, ব্র্যাক ব্যাংক, সকল ব্যাংকেরই ই ওয়ালেট আছে। এই ই ওয়ালেট অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেন আপনি এটাকে সক্রিয় করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে। এই অ্যাপসটিকে অ্যাক্টিভেট করতে হলে, অর্থাৎ সক্রিয় করতে হলে, আপনি যেই ব্যাংকের যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে, ধরেন আপনি সোনালী ব্যাংকের গ্রাহক, সোনালী ব্যাংকের গুলশান ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে আপনার সোনালী ব্যাংকের গুলশান ব্রাঞ্চ আপনাকে যেতে হবে। ওই যেখানে আপনি অ্যাকাউন্ট খুলেছেন তারাই কিন্তু আপনার এই অ্যাপসটি অ্যাক্টিভেট করতে পারবে, অন্য কেউ অ্যাক্টিভেট করতে পারবে না। সেখানে আপনি আপনার মোবাইল ফোন নাম্বার বলবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার বলবেন, তারা যাচাই করে আপনাকে এই অ্যাপসটি অ্যাক্টিভেট করে দিবে। তো অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করলে কিন্তু কাজ হবে না, তার আপনাকে একটা এই আইডি নাম্বার দিবে, কাস্টমার আইডি নাম্বার দিবে। আপনি প্রথম পর্যায়ে ওই কাস্টমার আইডি দিয়ে আপনি কাস্টমার আইডিটা দিয়ে আপনি কি করবেন, এই ব্যাংক আপনাকে আপনার মেইলে একটি পাসওয়ার্ড পাঠাবে, গোপন পাসওয়ার্ড। আপনি কি করবেন, ওই আপনার মেইলে যে পাসওয়ার্ডটি পাঠাবে এটা পিডিএফ আকারে পাঠাবে, কিন্তু আপনি চাইলে কিন্তু ওই পিডিএফটা আপনি ওপেন করতে পারবেন না। ব্যাংক আপনাকে একটা কাস্টমার আইডি দিবে, ওই কাস্টমার আইডি দিয়ে আপনি আপনার ওই কাস্টমার আইডি দিয়ে আপনি ওই ইমেইলে যেই পিডিএফটা আছে সেটাকে আপনি ওপেন করতে পারবেন। পিডিএফটা ওপেন করলে আপনি ওখানে একটা পাসওয়ার্ড পাবেন। ওই পাসওয়ার্ডটিকে বলা হয় ওল্ড পাসওয়ার্ড। ওই ওল্ড পাসওয়ার্ডটি বসিয়ে দেন আপনাকে নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। নিউ পাসওয়ার্ডটি সম্পূর্ণ আপনি আপনার ইচ্ছা মোতাবেক দিতে পারবেন। যাই হোক, আমি আবার বলছি, তো ব্যাংকে গেলে পরে ব্যাংক আপনাকে প্রথম পর্যায়ে একটা কাস্টমার আইডি দিবে। ব্যাংক আপনাকে যে কাস্টমার আইডি দিবে সেই আইডি দিয়ে আপনি আপনার ইমেলে যেই পিডিএফটা আছে সেটিকে আপনি খুলবেন, দেন আপনি পাসওয়ার্ডটি পাবেন। আপনাকে কিছু তথ্য দিতে হবে, এই তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করবেন। যেমন দেখেন এখানে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম বলতে আপনার নাম, ডেট অফ বার্থ দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এগুলো আপনাকে দিতে হবে। দেন আপনি উপরে ইউজার আইডি দিবেন, সিলেক্ট ব্রাঞ্চ দিবেন। এখানে অ্যারো আছে, অ্যারোতে সিলেক্ট করলে আপনি অনেক ব্রাঞ্চের নাম পাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত ব্রাঞ্চটি যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নামটি সিলেক্ট করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবেন। দেখেন ব্যাংক কিন্তু আপনাকে পিডিএফ একটি পাসওয়ার্ড দিয়েছিল, আপনি কিন্তু সেই পাসওয়ার্ডকে রাখবেন না, আপনি নিজের মতো মনে করে একটি নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দিয়ে যখন আপনি আবার কনফার্ম করে আবার নিউ পাসওয়ার্ডটা দিবেন, দেন নিচে সেভ থাকবে, সেভে ক্লিক করলে কিন্তু আপনার এটা সেভ হয়ে গেল। কিন্তু আপনি ওখানে একটা গুগল অপশন আসবে, গুগলে ভুলেও সেভ করবেন না, যেহেতু এগুলো টাকা পয়সা লেনদেন, গুগলে ভুলেও কিন্তু সেভ করবেন না। আর নতুন পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে, এটা মনে রাখবেন, 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। তো আপনি যে কোনো একটা ক্যাপিটাল লেটার আপনার দিতে হবে, আপনি সবগুলো স্মল লেটার দিতে পারবেন না। যেমন ধরেন পি বা এম বা এন, যেটা হোক একটি ক্যাপিটাল লেটার রাখবেন, বাকি সবগুলো আপনার নিজের ইচ্ছা মোতাবেক দিয়ে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করবেন। ধরেন আপনার উত্তরা ব্যাংক আছে, আপনি উত্তরা ব্যাংকের ই ওয়ালেট খুলে ওই যে উপরে দেখেন কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি দিবেন, দেন নিচে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, টু ওন অ্যাকাউন্ট, এটা আপনার অ্যাকাউন্ট, টু আদার অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আর এখানে টাকা পাঠানোর 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার বাই ইএফটি, এটার মাধ্যমে আপনি টাকা পাঠালে কোনো খরচ হবে না, 1 লক্ষ টাকা আপনি পাঠাতে পারবেন সর্বোচ্চ, কোনো খরচ হবে না, কিন্তু টাকাটা পরের দিন যাবে। আর তার নিচে দেখেন বাই এনপিএসবি, এটার মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন, সঙ্গে সঙ্গে টাকা যাবে, প্রতি লেনদেনের জন্য 10 টাকা করে কাটবে। লাস্টে একটা আছে বাই আরটিজিএস, এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, প্রতি লেনদেনে 100 টাকা করে কাটবে। এই 3টি পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন। তবে এই 3টি পদ্ধতিতে আপনি
এই প্রতিদিন সর্বোচ্চ 10 লাখ টাকা ট্রান্সফার করতে পারবেন, আর এক লেনদেনে সর্বোচ্চ 5 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ সর্বোচ্চ আপনি একক লেনদেনের মাধ্যমে 5 লাখ টাকা, আর সারাদিনে আপনি 24 ঘন্টার মধ্যে 10 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন। আর প্রতি লেনদেনের জন্য বাই এনপিএসবি 10 টাকা করে নিবে, আর বাই আরটিজিএস 100 টাকা করে নিবে। আর সবার উপরে বাই ইএফটি যেটা, এক্ষেত্রে কোনো টাকা নেওয়া হয় না, কিন্তু এটার মাধ্যমে টাকা পাঠালে পরের দিন টাকা যায়, আর নিচের দুটোর মাধ্যমে টাকা পাঠালে সঙ্গে সঙ্গে টাকাটা চলে যায়। আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে উপরে ডান দিকে লেখা আছে ট্রান্সফারে ক্লিক করবেন। তো আপনি ধরেন ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাবেন, তো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বার, এগুলো সব কিছু দিয়ে আপনি টাকা পাঠাবেন। টাকা পাঠানো হয়ে গেলে পরে আপনার একটা মেইল আসবে যে আপনি কোন ব্রাঞ্চে কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, প্রমাণ হিসেবে একটা মেল পাঠিয়ে দেওয়া হয়। সেই মেলটি হচ্ছে আপনার ডকুমেন্টস, যে আপনি টাকার যে পাঠিয়েছেন, এই মেলটি হচ্ছে আপনার প্রমাণ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।